আপনার আপনার কিছু জানার থাকলে বলুন। আচ্ছা আচ্ছা। আচ্ছা। তো আমি আপনাদের ক্লাস দেখতেছি, তো ওই জন্য। আর আমি আপনাদের 73 ব্যাচে ভর্তি হয়েছি, প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়েছি। আশা করি যে আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। জি জি জি, ইনশাল্লাহ অসুবিধা নাই। আচ্ছা, প্রথম কথা হলো আমি আজকে যে আপনাদেরকে দুইটা তিনটা জিনিস পরিষ্কার করবো। প্রথম হলো আমরা কেন ফ্রিল্যান্সিং শিখবো, আর ফ্রিল্যান্সিংটা কেন শিখবো এটা, আর ফ্রিল্যান্সিং এ কোন কাজটা শিখলে তাড়াতাড়ি ইনকাম করা যায়, 2 নম্বর হচ্ছে সেটা বলবো। ঠিক আছে। আর কোন কাজটা হচ্ছে মোবাইলে শিখে ইনকাম করা যায়, হ্যাঁ, 3য় নম্বর। আর আমাদের কোর্স সম্বন্ধে আমি কিছু বলবো। তাহলে 4টা বিষয় নিয়ে আজকে আমি আলাপ করব। প্রথম যে আলাপটা হবে সেটা হলো আমরা ফ্রিল্যান্সিং কেন শিখবো, বা আমরা ফ্রিল্যান্সিং কি সেটা জানতে গেলে তো আবার অনেক বিস্তারিত, সেটা আমরা আমাদের কোর্স যখন শুরু হয় তখন কিন্তু আমরা ক্লাসে বুঝিয়ে দিই, বা আমাদের অনেক ভিডিও আছে। তবে আমি এটা বলবো ফ্রিল্যান্সিং কেন শিখবেন। শিখবেন এই কারণে যে বর্তমানে বর্তমান প্রেক্ষাপটে আসলে ডিজিটালি যে কাজগুলি শিখা হয় বা আপনি শিখতে পারেন, নলেজ নিতে পারেন, তাহলে সেই কাজগুলোর ডিমান্ড কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি। এবং আগামী ভবিষ্যতে কিন্তু সেটার ডিমান্ড আরো বাড়বে। আর এটাতে সহজে কাজ পাওয়া যায়, যেহেতু এটা ডিজিটাল একটা যুগ চলতেছে বর্তমানে। তো সেই ডিজিটাল যুগে কিন্তু আমাদের যে আইটি সেক্টর, যে ফ্রিল্যান্সিং খাত, এই খাতে যে কাজগুলো শেখানো হয় সেটা হচ্ছে নতুন টেকনোলজি নির্ভর। এবং এই কাজগুলোর চাহিদা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, মানে বিশ্বের যে কোনো দেশে আপনার এটা চাহিদা আছে। সেজন্য আমরা এই ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখবো। এখন আসলে ফ্রিল্যান্সিং এর কাজ, আমরা বলি যে ফ্রিল্যান্সিং শিখবো, ফ্রিল্যান্সিং করবো বা আউটসোর্সিং শিখবো। মূলত আউটসোর্সিং বলতে কিছু শিখবো না আমরা, আর ফ্রিল্যান্সিং এর হচ্ছে কাজ শিখবো। আর ফ্রিল্যান্সিং এর কাজের মধ্যে কোন কাজটা সবচেয়ে ভালো বা বেশি কাজ পাওয়া যায় এখন বর্তমানে, কোন কাজটা মোবাইল দিয়ে শেখা যায় সহজে, সেটা আমি একটু পর আলাপ করব। তার আগে আমি ফ্রিল্যান্সিং সম্বন্ধে 2-3টা কথা বলবো, যে আসলে ফ্রিল্যান্সিং এর কাজ কোথায় পাওয়া যায়। একটু ওয়েট করেন, আমাদের দুইজনের আরো এক। আচ্ছা, আমি খুব সহজ আপনাদেরকে বলি। সহজটা হলো, দেখেন, আমরা কিন্তু রিমোট জব অনেকে শুনতে পারি। রিমোটটা জবটা নামটা হলো এই যে আমরা যে টিভি যে চালাই, দেখবেন যে আপনার খাটে শুয়ে বসে দূর থেকে কি হচ্ছে রিমোটের মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করতে পারছেন। রিমোট জবটাই কিন্তু এরকম, যে আপনি দূর থেকে কোনো কোম্পানির জন্য কাজ করে দিবেন। মনে করেন যে আমেরিকার একটা কোম্পানি আপনাকে কাজ দিল, আপনি বাংলাদেশে বসে কাজ করলেন, এইটাকে বলে হচ্ছে রিমোট জব। এখন ওখানে কিন্তু অনেক কোম্পানির কাজ ফিক্স স্যালারিতে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বিভিন্ন দেশ থেকে কিন্তু আমরা অনেক ফ্রিল্যান্সাররা করে থাকে। আর ফিক্সড জব মানে কি, আপনার মান্থলি একটা স্যালারি। এটা ছাড়াও আবার রিমোটলি কাজ করে থাকে চুক্তিভিত্তিক। এই যে চুক্তিভিত্তিক যে কাজগুলা হয়, এটার কারণ হচ্ছে যে আপনি হয়তো আজকে ভালো লাগলো, আজকে কাজ করলেন, কাজ খুঁজলেন, একটা কাজ পেলেন, কাজ করে আবার একদিন কাজ করলেন না বা 2 দিন কাজ করলেন না। ঠিক আছে, আপনার স্বাধীনভাবে কাজ করলেন। ঠিক আছে, এই যে ফ্রিল্যান্সিংটা হচ্ছে যে, এই জন্য এটাকে বলে ফ্রিল্যান্সিং। মানে ফ্রি ভাবে স্বাধীনভাবে আপনি কাজটা করতে পারছেন। তার মানে আপনাকে কোনো, এই যে মানে একটা নির্দিষ্ট টাইম দিয়ে বা আপনার কাজ করতে হবে এই টাইমে, ঠিক আছে, এই ধরনের কোনো ধরাবাঁধা নাই। যেমন যারা হচ্ছে যে লেবাররা, দেখবেন যে আপনারা বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় দেখবেন যে আহ, আপনি বিভিন্ন জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকে বিভিন্ন। এখন আমার যদি মনে করেন যে কোনো একটা বিল্ডিং তৈরি করতে হয়, আমি গিয়ে ওখান থেকে কি লেবার আনলাম, বা ওই লেবারটা চিন্তা করলো যে আমি আজকে কাজ করলাম, কালকে আর করলাম না স্বাধীনভাবে। ঠিক আছে, বা রিক্সার কথাই বলি, যে রিক্সা চালায়, তো সে কিন্তু তার রিক্সা আজকে চালাইলে সে ইনকাম করতে পারলো, কালকে সে বন্ধ রাখলো, ইনকাম করতে পারলো না। ঠিক আছে, তাহলে এটা হলো স্বাধীনভাবে সে কিন্তু ইনকাম করতে পারছে বা তার জীবিকাটা নির্বাহ করতে পারছে। কিন্তু জবের ক্ষেত্রে, ফিক্স স্যালারির ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আপনি নির্দিষ্ট টাইমে অফিসে যেতে হবে, হাজিরা দিতে হবে, ঠিক আছে, কাজগুলোই করতে হবে। আর আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা চুক্তিভিত্তিক কাজগুলো নেই। যেমন আমি একটা বাইরের কাজ নিলাম, ওই কাজটা আমি বললাম যে আপনাকে একদিনে জমা দিব বা 2 দিনে জমা দিব, তখন আমি হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা কাজটা করে রাখলাম, 2 দিন পরে আপনি জমা দিয়ে দিলাম। ঠিক আছে, আমাকে উনি টাকাটা দিয়ে দিল।
এই যে ফ্রি ভাবে আমি আমার স্বাধীনভাবে কাজটা করে জমা দিয়ে ইনকাম করতে পারছি, বসের কোনো শান্টিং নাই, স্যালারি কখন পাবো সেটার কোনো টেনশন নাই। আমি কাজ করতেছি, আমি যদি বেশি টাকা ইনকামের দরকার হয় বেশি কাজ করব। ঠিক আছে? আমি সময় বেশি দিব। আমি বেশি ক্লায়েন্ট খুঁজবো। ঠিক আছে? এই যে এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। ঠিক আছে? এখন ফ্রিল্যান্সিং এর কিছু মার্কেট প্লেস আছে। মার্কেট প্লেস মিনস হচ্ছে এখন আমরা তো কাজ কোথায় পাবো? বা আমাদেরকে খুঁজবে কিভাবে কাস্টমার, ক্লায়েন্ট, তাই না? এখন আমরা যদি ইলেকট্রিশিয়ান দরকার হয়, আমরা ইলেকট্রিশিয়ান কোথায় খুঁজি বলেন? আমরা নিশ্চয়ই ইলেকট্রিক্যাল দোকানে গিয়ে খুঁজি। সেখানে ইলেকট্রিশিয়ানরা থাকে। আর ইলেকট্রিশিয়ান ওই দোকানে, মনে করেন আপনি গ্রাম থেকে ঢাকা আসলেন, আপনি হয়তো ইলেকট্রিক কাজ জানেন, তা আপনি কোথায় যাবেন? আপনি গিয়ে একটা ইলেকট্রিক্যাল দোকানে গিয়ে বলবেন, ভাই আমি ইলেকট্রিক কাজ পারি, আপনার কাছে যদি কোনো কাস্টমার আসে, তুমি আমাকে, মানে আপনি আমাকে কি করবেন, কাজটা দিবেন। এখন অনেকে ম্যাক্সিমাম এই যে মানে দোকানদারদের সাথে একটা কন্ট্রাক্ট হয় যে আপনি যদি একটা কাজ আমাকে ধরিয়ে দেন, তাহলে আমি যা ইনকাম করবো তার একটা 20% আপনাকে দিব। ঠিক আছে? অথবা আপনার যে কাজগুলো আমি ফ্রিতে করে দিব, কিছু দোকানের কাজ যদি কাস্টমার আসে আমি অত সময় দিব, কিছু ফ্রিতে আপনাকে এগুলো করে দিব, আর আপনি আমাকে ক্লায়েন্ট দিবেন। একটা না একটা বেনিফিট কিন্তু দোকানদারকে সেই ইলেকট্রিশিয়ান দিতে হয়। এখন এই যে 20% দিব বলো না, যে হয়তো সে একটা ক্লায়েন্টের থেকে 200 টাকা ইনকাম করলো, 40 টাকা হয়তো একে দিয়ে দিল বা কিছু খাওয়াইলো, অথবা 500 টাকা ইনকাম করলো, এটা দিয়ে দিল। এখন আমরা যারা আছি, যারা ইলেকট্রিশিয়ান খুঁজবো, তারাও কিন্তু ওই দোকানে যাবো, দোকানে গিয়ে কিন্তু জিজ্ঞেস করবো। আমরা কিন্তু খাওয়ার দোকানে গিয়ে ইলেকট্রিশিয়ান খুঁজবো না, তাই না? তাহলে নির্দিষ্ট একটা টার্গেট অডিয়েন্স, কি অডিয়েন্স, টার্গেট একটা জায়গা থাকে যেখানে যার দরকার সেই জিনিসটাই আমরা পাই। এখন আমাদের যারা ফ্রিল্যান্সিং আমরা করি, তাহলে ফ্রিল্যান্সারদের জন্য তো এ ধরনের কি একটা জায়গা দরকার আছে, তাই না? এই জায়গাটা কোথায়, এটা চিন্তা করেই কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন কোম্পানি তারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস তৈরি করছে। যেমন freelancing.com, আপওয়ার্ক, ফাইবার। ঠিক আছে? দেখেন কি বুদ্ধি তারা। এই যে মার্কেট প্লেস, তো একটা ওয়েবসাইট তৈরি করেছে, সেই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন তাদের ফরম্যাট করছে, সেখানে বলছে আমাদেরকে যারা ফ্রিল্যান্সিং করবেন তারা এসে এখানে অ্যাকাউন্ট করেন এবং আপনারা কি কি কাজ পারেন সেখানে লিখে দেন। আবার তারা আবার মার্কেটিং করে বিভিন্ন ক্লায়েন্টের কাছে, যেমন আমেরিকা বিভিন্ন দেশে বলে যে আপনারা যদি কোনো কম দামে কাজ করাতে চান, তাহলে আমেরিকান মানুষের কাছ থেকে তো অনেক টাকা আপনাদেরকে নিবে, কিন্তু আমরা যদি বাংলাদেশ বা ইন্ডিয়া, পাকিস্তান বা এইসব কান্ট্রির ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি কম খরচে কি কাজটা করাতে পারবেন, তাহলে আমরা কিন্তু টাকা কম নিই। এই যে এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলি আমাদের জন্য তৈরি হয়েছে। ঠিক আছে? আমাদের জন্য হয়েছে, আবার ক্লায়েন্টের জন্য হয়েছে, দুই পক্ষের বেনিফিট। এখন এই যে মার্কেট প্লেস গুলোর লাভ কি, তারা এই মনিটরিং করে, তারা সিকিউরিটিটা দেয়, তারা আমাদের ভেরিফাই করে নেয় যে আমরা আসলে রিয়েল মানুষ কিনা, বা আমার ভোটার আইডি কার্ড হইতে সবকিছু ঠিক আছে, আমি কাজ জানি কিনা, অনেক পরীক্ষা নিরীক্ষা করে। আবার বায়ারের ক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট ডিটেলস সব ইনফরমেশন তারা নিয়ে নেয়। আমাদের অ্যাকাউন্ট ডিটেলস লাগে না। আমরা জাস্ট টাকা উইথড্র করার সময় আমরা বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবো, আমরা রকেটের মাধ্যমে পারবো, আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও হবে। ঠিক আছে? এখন পেওনিয়ার অ্যাকাউন্ট আমাদেরকে বিকাশের মাধ্যমে সহজ করে দিয়েছে। ঠিক আছে? সেটা আমরা ফাইবারে অ্যাড করে দিলে আমরা টাকাটা, ডলারটা উইথড্র করতে পারবো। কিন্তু বায়ারের ক্ষেত্রে বায়ারের ব্যাংকের ইনফরমেশন দিতে হয়। বায়ার যখন আমাদেরকে কাজ দিবে, যদি কাজ করিয়ে যদি টাকা না দেয় সেই জন্য, তখন বায়ার কি করে, আমাদেরকে, আমরা কাজ করে দেওয়ার পরে, জমা দেওয়ার পরে, তার আগেই কিন্তু বায়ার টাকাটা জমা দিতে হয়। সে টাকাটা আমরা তুলতে পারবো না। সে টাকাটা জমা থাকে কোথায়? অ্যাকাউন্টে। এবং এই টাকাটা তোলার ক্ষেত্রে বায়ার সিগন্যাল দিতে হবে যে হ্যাঁ, আমি কাজে সন্তুষ্ট, আমাকে কাজ জমা দিয়েছে, আমি অ্যাকসেপ্ট করলাম, তখনই আমরা টাকাটা তুলতে পারবো। ঠিক আছে? এখন এই টাকাটা যখন আমাদেরকে দিবে, বায়ার থেকে 20% কেটে নিবে, আবার আমার কাছ থেকে 20% কেটে নিবে এই মার্কেট প্লেস গুলি। এটাই ওদের লাভ। আশা করি ফ্রিল্যান্সিং সম্বন্ধে কিছুটা হলে আইডিয়া হয়েছে আপনাদের, ফ্রিল্যান্সিংটা কি। আর হচ্ছে ফ্রিল্যান্সিং এর কোন কাজটা যে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, মানে সহজে পাওয়া যায়। যেমন নতুনদের জন্য তো আসলে কঠিন কাজ শিখে লং টাইম কাজ শিখতে শিখতে ইনকাম করবেন বা কষ্ট হবে, তাই না? এখন কোন কাজটা পাওয়া যায় সেটা হলো কি, ডিজিটাল মার্কেটিং।
আর ডিজিটাল মার্কেটিং কেন পাওয়া যায় মানে বেশি তাদের দরকার হয় বিভিন্ন কোম্পানির। আসলে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা প্রচুর। আর ডিজিটাল মার্কেটিংটা এমন একটা মাধ্যম যেটা হলো কোম্পানিগুলি তার প্রোডাক্টে সেল করার জন্য তাদের প্রচুর পরিমাণে এই ডিজিটাল মার্কেটিং করাইতে হয়। কারণ একটা ওয়েবসাইট আপনি মনে করেন একবার বানাবেন আর বানাবেন না। তাহলে ওয়েব ডিজাইন ডেভেলপারের একবার দরকার। গ্রাফিক ডিজাইনও দেখা যাচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর সাথে কিছু দরকার আছে। কিন্তু কিছু ক্ষেত্রে আপনি লোগো একবার বানাবেন আর বানাবেন না, তাই না? তো এখন এই যে ডিজিটাল মার্কেটিং আপনি মার্কেটিং কিন্তু বারবার করবেন। আর এই ডিজিটাল মার্কেটিংটাই কিন্তু এভেলেবেল কাজ পাওয়া যায়। আর ডিজিটাল মার্কেটিং এর চাহিদা সবচেয়ে বেশি। কারণ মার্কেটিং কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু অফলাইনে মার্কেটিং করাতো কোম্পানিগুলো। এখন কিন্তু তারা ডিজিটাল মার্কেটিং করাচ্ছে। তো সেজন্য আপনারা ডিজিটাল মার্কেটিং যারা শিখবেন তারা সহজে কাজ পাবেন। অল্প টাকা ইনকাম করবেন ঠিক আছে, কিন্তু ইনকাম হবে। তাহলে ইনকাম যদি শুরু করতে পারেন, ইনকাম শুরু করতে পারলেই কিন্তু আপনার তখন আগ্রহ বাড়বে এবং মজা পাবেন। এরপর আপনি আরো স্কিল বেশি ডেভেলপ করবেন। আপনি এসইও শিখবেন, আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখবেন, সব শিখেন, সমস্যা নাই। ইনকামের টাকা দিয়ে শিখেন, ভর্তি হন। আমাদের এখানে দেখা যায় আজকে একজন ভর্তি হয়েছে ইনকামের টাকা দিয়ে। মানে আমাদের তো বিভিন্ন কোর্স আছে। প্রথমে আমরা বলি ডিজিটাল মার্কেটিং এর ভর্তি হন। এরপর আমাদের ক্লায়েন্ট হান্টিং আছে, এরপর ভিডিও এডিটিং আছে। ঠিক আছে? আরো অনেক কোর্স আছে। তো সেই ক্ষেত্রে আপনারা অনেকে আছেন ডিজিটাল মার্কেটিং এ ইনকাম করে আমাদের সবগুলা কোর্সে করে। অনেকে আছে। কারণ ইনকাম না শুরু করলে কিন্তু মজা নাই। আর আরেকটা জিনিস হলো কি কম্পিউটার ল্যাপটপ তো সবাই নাই। তাহলে আমরা যে মোবাইল দিয়ে আমাদের মোবাইল সবার কাছে আছে। তাহলে মোবাইল দিয়ে আমরা কি শিখবো? আসলে কোন কাজ শিখা যায় মোবাইলে? সেটাও ডিজিটাল মার্কেটিং। তাহলে কি হলো? দুইটা একসাথে হয়ে গেল। একটা হলো ওইটা শিখলে কাজ পাওয়া যায় এভেলেবেল। আবার মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখা যায়। তাহলে আমরা কেন অন্য কাজ শিখবো বলেন? আমাদের শিখতে হবে প্রথমে ডিজিটাল মার্কেটিং। কম্পিউটার দিয়েও শিখেন আর ল্যাপটপ দিয়ে শিখেন, আপনার কাজ তাড়াতাড়ি পেতে হলে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। তো যদি ডিজিটাল মার্কেটিং এ শিখতে হয়, আপনি ল্যাপটপ কম্পিউটার কেন কিনবেন? প্রথমে ইনভেস্ট করবেন বলেন। কারণ আপনারা দেখেন যে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি যত সহজে কি ফেসবুক ব্যবহার করতে পারছেন, ইউটিউব ব্যবহার করতে পারতেছেন, টিকটক, টুইটার ব্যবহার করতে পারছেন। আপনি কিন্তু অত সহজে কিন্তু আপনার ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে পারবেন না। আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার চালাইতে না পারেন, একটা ল্যাপটপ কেনার পর আপনি চালাইয়ে দেখবেন যে আপনার কত মানে কঠিন লাগছে চালাইতে। আর মোবাইলে আপনি একবারই সহজে আপনি সেটা চালাতে পারতেছেন, মানে ব্যবহার করতে পারছেন। তাহলে আপনার যদি অপশন গুলো সেম থাকে, তাহলে ডিজিটাল মার্কেটিং এর জন্য কেন আপনার শুধু কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে হবে? হ্যাঁ, এটা হলো কথা। 100% ডিজিটাল মার্কেটিং আপনি সম্পূর্ণভাবে মোবাইল দিয়ে করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এর মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা, এসইও যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। তো এটা একটা অ্যাডভান্স লেভেলের। তো ওইটার ক্ষেত্রে আপনার ল্যাপটপ বা কম্পিউটার লাগবে, আমি ওইটা বলবো না। আমরা শিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, এসইওর ক্ষেত্রে আমরা যেটা শিখাই আমাদের প্রিমিয়াম কোর্সে, সেটা হলো ফেসবুক পেজ এসইও শেখানো হয় এবং ইউটিউব ভিডিও এসইও শেখানো হয়। এই কাজটা অনেকে করে এবং এই কাজটা করে অনেকে ইনকাম করে। কারণ ভিডিও ডেলি লাখ লাখ ভিডিও আপলোড হয় এবং একটা কোম্পানির সাথে যদি আপনার ক্লায়েন্টের সাথে যদি আপনার চুক্তি হয়, তখন দেখবেন যে আপনার মাসে তার 10টা 20টা ভিডিও আপলোড করতে হয়। একটা ভিডিও এসইও করার জন্য যদি আপনি $5 নেন, তাহলে আপনি 20টা ভিডিওর জন্য $100 একবার ইজিলি পাবেন ওই একটা কোম্পানি থেকেই। কারণ এসইও করলে লাভটা কি? আপনার ভিউ বাড়ে, র‍্যাঙ্কিং হয়। ঠিক আছে? অনেক ব্যাপার আছে। এখন এই এসইওটা আমরা শিখিয়ে দিই। এটা মোবাইল দিয়ে করা যায়। মানে মোবাইল দিয়ে যতটুকু করা যায় আমরা সবগুলি কিন্তু শিখাই। আচ্ছা। তার মাঝে সোশ্যাল মিডিয়া তো আপনার ফেসবুক মার্কেটিং এর ফেসবুক অ্যাড রান, ফেসবুক বুস্ট, ফেসবুক ক্যারোসেল অ্যাড এগুলো তো আছেই। এরপরে অ্যাড এক্সপার্ট কোর্সে আমরা কিন্তু গুগল অ্যাড, ঠিক আছে, টিকটক অ্যাড, হোয়াটসঅ্যাপ অ্যাড, লিঙ্কডইন অ্যাড এগুলো শেখানো হয়। তার মানে আপনি যদি অ্যাড রান ভালো শিখতে পারেন, আপনি অ্যাড এক্সপার্ট কোর্স করে সেটা মাস্টার হয়ে যাবেন। এক অ্যাড রান শিখে বা অ্যাড রান করে মাসে 20-30 হাজার টাকা ইনকাম করা সম্ভব। ঠিক আছে? অনেকে আছে 4-5 লাখ টাকা ইনকাম করে। সেটা আমি নাই বললাম। আমি স্বপ্ন দেখাই হচ্ছে আগে আপনারা একটা বেসমেন্ট মানে আগে হচ্ছে নিজের শক্ত একটা ফাউন্ডেশন তৈরি করবেন। মানে আপনার 15 থেকে 20 হাজার টাকা একটা ফিক্স স্যালারি মানে মাসে আপনার আসবেই, এরকম একটা ফাউন্ডেশন আগে তৈরি করবেন। এরপর স্বপ্ন দেখবেন আপনার লাখ টাকা।
ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনার একটা ফিক্সড ইনকাম না হবে, মানে আপনার হচ্ছে $10 $20 আপনার চুক্তিভিত্তিক। এই যে ফ্রিল্যান্সাররা যে কাজটা করে, বেশিরভাগ ফ্রিল্যান্সার কিন্তু হতাশ হয়ে যায় এই কারণেই। তারা কি করে, তারা মনে করে আমি স্বাধীন আছি, স্বাধীন যেহেতু ফ্রিল্যান্সিং মানে স্বাধীন কথা, আমি ভাই কারোর সাথে ফিক্স স্যালারিতে কাজ করব না। আমি এখন আজকে ইনকাম করবো মনে করেন যে 5,000 টাকা, কালকে ঘুমাই ঘুমাই খাবো, তারপরের দিন আরো 10,000 টাকা ইনকাম করবো, এরকম কক্সবাজার যাবো, 15 দিন কাজ করব না। ঠিক আছে, তো এইভাবে করে করে দেখা যায় 6 মাস, 1 বছর, 2 বছর পর কি হয়, আর ভালো লাগে না। কারণ আপনার কাজ যে খুঁজবেন প্রতিদিন, আপনার মাছ ধরে রান্না করে খেতে হবে, তাহলে কি ভালো লাগবে? আপনি একদিন মাছ ধরেন, 1 সপ্তাহ খান, ঠিক আছে, বা 1 মাস খান, তাহলে ভালো লাগবে। এখন আমি যারা ফ্রিল্যান্সার নতুন আছেন বা আমাদের স্টুডেন্ট আছেন, সবাইকে আমি এইভাবে বলি যে আপনার প্রথম যে ক্লায়েন্ট গুলা কাজ করবেন সেগুলাকে এমন ভাবে ধরবেন, তারা যেন ফিক্স স্যালারি আপনাকে দিতে বাধ্য হয়। প্রয়োজনে তাদেরকে লাভ বুঝাবেন যে ভাই আপনার তো এইভাবে করলে আপনার খরচ বেশি হয়, আপনি আমাকে 5,000 টাকা দেন, 6,000 টাকা দেন, আমি আপনাকে মান্থলি 1-2 ঘন্টা করে কাজ করে দিব, আপনার এই প্রতিদিন মার্কেটিং করে দিব, প্রতিদিন এটা করে দিব, সেটা করে দিব। 6,000 টাকা করে, 6,000 টাকাও যদিও দেয়, তাহলে আপনার 3টা কোম্পানির কাজ করলে কিন্তু 18,000 টাকা, তাই না? আর 6,000 টাকা একটা কোম্পানি আপনাকে ম্যানেজার হিসেবে রাখবে, এটা তার জন্য একটা ব্যাপারে না, আপনি যদি অ্যাড রান পারেন। ঠিক আছে, শুধু অ্যাড সেট আপ করে দিবেন, অ্যাড রান করে দিবেন, আপনাকে 6,000 টাকা দিয়ে রাখবে। সেক্ষেত্রে আপনি ফেসবুকে মার্কেটিং বা ফেসবুক পোস্ট এগুলো তো দিবেন। তাহলে এই যে এটা, অনেকে মনে করে 6,000 টাকা দিয়ে কাজ করব, আমি ফ্রিল্যান্সিং শিখছি, আমি শুনছি অমুক সাহেব 5 লাখ টাকা ইনকাম করে মাসে, 10 লাখ টাকা ইনকাম করে, দূর আমি কি ফিক্স স্যালারিতে, আমি খালি কাজ খুঁজবো আর একটা কাজে $500 পাবো, $200 পাবো, এই ধরনের চিন্তা করে। এটা করতে গিয়ে কিন্তু, এই লোভ করতে গিয়ে কিন্তু সময়টা চলে যায়। ঠিক আছে, তারপরে আর চোখে মুখে অন্ধকার দেখে। তো এখানে নতুন অবস্থা, যেহেতু আপনার লোভ কম থাকবে, নতুন অবস্থায় আপনি ক্লায়েন্টের কাজ করবেন অল্প টাকায়, এবং সেই ক্লায়েন্টের কাজ করে তাকে খুশি করে দিবেন, এবং সেই ক্লায়েন্টের ফিক্স স্যালারিতে তাকে, আপনাকে ফিক্স স্যালারি দেওয়ার জন্য তাকে উৎসাহিত করবেন এবং তাকে বুঝাবেন বেনিফিটটা। আর যদি ফিক্স স্যালারি দিয়ে আপনি একটা কোম্পানি বা দুইটা কোম্পানিতে নিতে পারেন, আপনি হয়তো দেখা যায় 3 মাস কাজ করে দিলে সে হয়তো 6,000 টাকা থেকে আপনি 8,000 টাকা করবে, তাহলে দুইটা কোম্পানি 16,000 টাকা। এরপরে 6 মাস পর দেখবেন যে আপনার এই ক্লায়েন্ট গুলো কাজ করে যে এক্সপার্ট হয়ে যাবেন, সেই এক্সপার্টের দ্বারা কিন্তু আপনাকে আরো ক্লায়েন্ট পেতে সুবিধা করবে। কারণ 6 মাস যারা একটা কোম্পানির জন্য কাজ করবেন, 6 মাস কিন্তু আপনার অনেক অভিজ্ঞতা হবে। এই অভিজ্ঞতাটা কিন্তু কোর্স করে হয় না। আমি আবারও বলতেছি, কোর্স করে কিন্তু অভিজ্ঞতাটা করানো যায় না। অভিজ্ঞতাটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আপনি যদি অপারেশন করেন, আপনি ডাক্তারের পাশে পাশে থেকে 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 অ্যাসিস্ট্যান্ট করতে হবে। এখন আপনি মেডিকেল এমবিবিএস পাস করছেন, অপারেশন কেমনে করে সব জানেন, আপনি সব ভিডিও দেখছেন, আপনি যাইয়া রুগীরে পেট কাইটে একবারে শেষ, অ্যাপেন্ডিক্সে অপারেশন করতে রুগীরে বাইরে ফেলবেন। ঠিক আছে, তো এখন হলো এই অপারেশনের কাজগুলো আপনার অন্তপক্ষে একটা ডাক্তার 6 মাস 1 বছর অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে। তারপর তাও কি, 1 বছর পরে আবার সে আবার ডিগ্রি আনতে হয়, তারপর গিয়ে সে ফাইনালি নিজে অপারেশন করতে পারে। এখন এই যে বাইরের কাজ করতে করতে আপনি একটা প্র্যাকটিক্যাল একটা ইয়ে হয়ে যাবে, এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আপনি বিভিন্ন কোম্পানির কাজ ওই স্যালারি ভিত্তিক পাবেন। তখন পাবেন 8,000 টাকার পরিবর্তে আপনি কত, 20,000 টাকা, 30,000 টাকা পাবেন। কারণ আপনি যখন কোম্পানির সাথে কথা বলবেন, তখন কোম্পানি বুঝবে যে না, আপনি অনেক অভিজ্ঞ, এবং আপনাকে দ্বারা কোম্পানির বেনিফিট হবে। একটা জিনিস, কেউ বেনিফিট ছাড়া আপনাকে নিবে না ভাই, আপনাকে 2,000 টাকাও দিবে না। আপনি যদি বলেন যে আমাকে ফ্রিতে নেন, তাও নিতে চাইবো না। কোম্পানি সময় নষ্ট করবে কেন বলেন? আপনার নিজের বেনিফিটটা বুঝাইতে হবে কোম্পানিকে। এখন আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখে যদি বেনিফিটে বুঝাইতে না পারেন, তাহলে তো আর ডিজিটাল মার্কেটিং আপনি ভালো করে শিখেন নাই, তাই না? অনেকে আছে নিজের পেজের মধ্যে লাইক ফলোয়ার নাই, সে মানুষকে লাইক ফলোয়ার দেওয়ার জন্য অ্যাডভার্টাইজ করে, তা আমি লাইক ফলোয়ার কাজ করি, আমি এটা করি সেটা করি। নিজে একটা অ্যাড রান করেন না, নিজের পেজের জন্য, মানুষের জন্য কাজ করার জন্য ইয়ে করে। তা আমি সবসময় বুঝাই আমাদের স্টুডেন্টদেরকে, ভাই আপনারা নিজেরা আগে নিজের জন্য করবেন, কাজ অভাব নাই আপনাদের। এই জন্য আমাদের এখানে অ্যাড ম্যানেজারের জন্য অনেক সাপোর্ট দেওয়া হয়, আর অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দেওয়া হয়। যারা অ্যাড রান করবেন তাদের কার্ড লাগে না, পাসপোর্ট লাগে না। ঠিক আছে, ডলার নিতে আমাদের কোনো ঝামেলা নাই। এই যে সুযোগ সুবিধাগুলো আমরা দিয়ে থাকি, ঠিক আছে, লাইক ফলোয়ারের জন্য আমাদের কিন্তু আলাদা টিম আছে, আলাদা সুযোগ সুবিধা আছে, কিভাবে ফলোয়ার বাড়াইতে হয়, এগুলো সাপোর্ট দেওয়ার কারণে আমাদের স্টুডেন্টরা কিন্তু সফল হচ্ছে। ঠিক আছে, আমাদের স্টুডেন্টরা কেন বেশি সফল হয়? জাস্ট সাপোর্টের কারণে। অনেকে জানে না, বুঝে না, অনেকে সাপোর্ট তো দূরের কথা, অনেকে আপনার ক্লাস শেষ, আপনাকে আর কোম্পানি আর কোনো ধরনের সাপোর্ট মানে খুঁজেই পাবেন না কোম্পানিকে কোনো একটা সমস্যা হলে। আর আমাদের এখানে
আমাদের শুক্রবার একটু আগে 1 ঘন্টা সাপোর্ট দেওয়া হয়েছে সবাইকে। আমাদের এখানে হচ্ছে যে আমরা একটা স্টুডেন্টকে প্রিমিয়াম কোর্সে যারা ভর্তি হয় তাদেরকে আমরা ছাড়ি না। ঠিক আছে? লং টাইম, লাইফ টাইম সাপোর্ট দিতে থাকি। আমরা 2 বছর তো তাদেরকে লিংক দিয়ে থাকি। শুক্রবারে যে আপনার যদি কোনো সমস্যা হয় আসেন। এর বাহিরেও যদি কেউ মেসেজ দেয় আমরা সাপোর্ট দিয়ে থাকি। হ্যাঁ? সমস্যা নেই। তাহলে আমরা বুঝলাম যে আসলে আমাদের যদি এখন কোন নতুন আমরা ফ্রিল্যান্সিং শিখতে চাই তাহলে আমরা কি করব? একটা বুঝলাম যে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কি বেশি, আমরা শিখবো। আরেকটা বুঝলাম যে আমার কম্পিউটার ল্যাপটপ নাই তাহলে আমরা মোবাইল দিয়ে কি শিখবো? ডিজিটাল মার্কেটিং শিখবো। 2 নম্বর হচ্ছে ফ্রিল্যান্সিং কেন শিখবো? 3 নম্বর কারণ এটার চাহিদা দিন দিন বেশি। আপনারা অনেকে আছেন চাকরি করেন, চাকরি হারাইতে পারেন। কারণ বিভিন্ন কোম্পানি এখন বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে? অনেক রকম সমস্যা হতে পারে। আপনার হয়তো স্কিল ডিজিটাল মার্কেটিং এ কোম্পানি হয়তো দেখা যাচ্ছে অনেক লোককে ছাঁটাই করবে, সেখানে ডিজিটাল মার্কেটিং কি নিয়োগ দিবে। তো এইজন্য আপনি ডিজিটাল মার্কেটিংটা শিখবেন। আর ফ্রিল্যান্সিংটা এজন্য শিখবেন যে ফ্রিল্যান্সিং ইনকামটা যেহেতু আমরা দেশের বাহিরের করি অনেক সময়, বাংলাদেশেও করবেন। সেহেতু ডলার হিসাবে কাজ করি। এজন্য আমাদের কি টাকাটার একটু বেশি। যেহেতু আমরা $100 যদি $200 কাজ করি তাহলে এখানে বাংলাদেশে প্রায় 24-25 হাজার টাকা। তো সেটার জন্য আমরা ফ্রিল্যান্সিংটা বেছে নিয়েছি। যেন আমাদের টাকাটা কি বেশি হয়। আচ্ছা। এখন আসেন তাহলে এই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কারা, কারা শিখায়? মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং বাংলাদেশে একমাত্র আমরাই এনেছি। ঠিক আছে? এটা আমরা গর্ব করে বলতে পারি। আজ থেকে 2020 সাল মানে 21 সালের ১ম থেকে 2020 সালের লাস্ট থেকে শুরু হয়েছে। 21 সাল থেকে শুরু হয়েছে ধরতে গেলে মনে করেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আমরা একবারেই মানে প্রফেশনাল কোর্স করাচ্ছি। বাংলাদেশে এখনো তো অনেকগুলা কোম্পানি করতেছে বা বলতেছে মোবাইল দিয়ে করা যায় বা মোবাইল দিয়ে শিখাচ্ছে। কিন্তু 2021 সাল, 22 সাল, 23 সাল কোন কোম্পানি বলে নাই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। তারা আরো নেগেটিভ কথা বলেছে। ঠিক আছে? নেগেটিভ কথা বলেছে। এখন তারা দেখতেছে না আসলে তো করা যায় বা মোবাইল দিয়ে আমাদের সফলতা দেখতেছে তারা বা মোবাইল দিয়ে ইজি। এজন্য এখন তারা নিজেরাই এখন আর ওই মানে বলে না যে মোবাইল দিয়ে করা যায় না। জাস্ট তারা নিজেরাও শুরু করেছে। কিন্তু অনেকে আছে মোবাইল দিয়ে বলে কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ দেখায়। এর কারণ হচ্ছে আমরা এত বছরে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, আমরা যে অপশন গুলা জানি, যেভাবে সিস্টেম গুলা জানি, আমাদের যে কারিগর, আমাদের যে সাপোর্ট মেম্বার আমরা গড়ে তুলছি, ওদের আরো ৫ বছর লাগবে। মানে অন্যান্য কোম্পানির। যে এই মোবাইল দিয়ে সাপোর্ট মেম্বার তৈরি করা। কারণ হচ্ছে আমাদের ৬,০০০ স্টুডেন্টের মধ্যে ৪,০০০ স্টুডেন্ট ৪,৫০০ স্টুডেন্ট ইনকাম করতেছে। রানিং। আর আমাদের সাথে জড়িত প্রতিদিন মেসেজ দেয় ২-৩০০ মানুষ যাদেরকে আমরা সাপোর্ট দিয়ে থাকি। যারা ইনকামের সাথে জড়িত। মানে হয়তো আজকে আপনি দিছেন, কালকে আরেকজন দিচ্ছে। এরকম করে প্রতিদিন কিন্তু আমাদের ২-৩০০ মানুষকে আমাদের সাপোর্ট দিতে হয়। ইনকাম রিলেটেড। এইজন্য আমাদের যারা ইনকাম করতে, করতে এক্সপার্ট হয়ে গেছে, তাদের থেকে আমাদের কিন্তু টিম লিডার বা সাপোর্ট মেম্বার আমাদের এখানে জব করে। আমাদের প্রায় ২০ জন আছে যারা শুধুমাত্র আপনাদের জন্য বা স্টুডেন্টদের জন্য সাপোর্ট দিয়ে থাকে। এই যে সাপোর্ট মেম্বার আপনি পাবেন কই? যদি আপনার নিজের স্টুডেন্টরা যদি সাকসেস না হয়। সেটা হলো আমাদের যেহেতু অনেক বছর থেকে আমরা করাচ্ছি, এজন্য আমাদের সাপোর্ট মেম্বার তৈরি করতে পেরেছি। এখন যারা নতুন শিখাচ্ছে তারা তো ওইভাবে সাপোর্ট মেম্বার এখন পাবে না। হয়তো ভবিষ্যতে পাবে। তাও ২-৩ বছর লাগবে আমাদের মতো এরকম অর্গানাইজ সাপোর্ট মেম্বার তৈরি হতে। তো এই কারণে আমাদের এখানে কেন শিখবেন? আমাদের এখানে শিখবেন সাপোর্টের জন্য। এক হলো মোবাইল দিয়ে শিখাই আমরা 100%। আপনি ল্যাপটপ কম্পিউটার থাকলেও পারবেন, সমস্যা নাই। মোবাইল দিয়ে তো পারবেনই। ল্যাপটপ কম্পিউটারও দিয়েও পারবেন। আবার ভাইবেন না যে ল্যাপটপ কম্পিউটার অন্যটা শিখাবো না, একই জিনিস। আপনার মোবাইলের অপশনটা আমরা শিখিয়ে দিই যেন আপনার ল্যাপটপের কাজটা মোবাইলে করতে পারেন। ঠিক আছে? তো ল্যাপটপ কম্পিউটারও পারবেন, মোবাইলে পারবেন। তাহলে আমাদের এখানে শিখলে সুবিধা কি? আপনি ২ টা অপশনে পাচ্ছেন শিখার জন্য। আর আমাদের সাপোর্টটা ভালো। সেজন্য ঠিক আছে বাংলাদেশে ১ম আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখাচ্ছি। এখন পর্যন্ত আমরা সফলতার সহিত ভালোভাবে শেখাচ্ছি। এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। কেউ বলতে পারবে না আমাদের মনে করেন যে ২০ টা ক্লাস ছিল বা ২৪ টা ক্লাস ছিল আমরা ১ টা ক্লাস কম করিয়েছি, আমরা প্রয়োজনে ১০ টা ক্লাস বেশি করিয়েছি। প্রতিটা বেচ আমরা ৫ টা থেকে ১০ টা ক্লাস বেশি করাই। ঠিক আছে? এটা আমাদের একটা মানে সিস্টেমে থাকে যে বেশি করাতে হবে। হ্যাঁ? কারণ আমরা চাই যে আপনারা ভালোভাবে শিখেন। আমাদের উদ্দেশ্য থাকে এটা। আর আমার মনে হয় না আমাদের মতো কোন কোম্পানির এত সাকসেস স্টুডেন্টের ফিডব্যাক আছে। ইউটিউবে গেলে আপনারা সেটা দেখতে পাবেন। আমার কথা না, সেটা আপনারা ইউটিউবে গিয়ে ভিডিও দেখবেন।
আমাদের স্টুডেন্টদের ভিডিও প্রতিদিন আমাদের 2-3 জনের সাথে কথা হয়, যারা সাকসেস স্টুডেন্ট সবার সাথে কথা বলা সম্ভব না। তো সেই ভিডিওগুলো আমরা আপলোড করি, অনেকগুলো আপলোড করাও সম্ভব হয় না, কারণ এত সময় প্রতিদিন আমাদের 4টা ক্লাস 3টা ক্লাসের ভিডিও আপলোড হয়। তো সেক্ষেত্রে এই জন্য আমাদের অনেক সময় এডিট টেডিট করতে আমাদের এত সময় আমরা নেই না। ঠিক আছে, অনেকে আছে খুব মজা করে এডিট করে অনেক কোম্পানি, কিন্তু আমাদের এটা করা লাগে না, কারণ আমাদের হচ্ছে ন্যাচারাল। আচ্ছা, এখন আমি একটু দেখাই আমাদের কোর্স সম্বন্ধে। আপনারা যদি একটু জানেন, আমাদের এখন নতুন কোর্স যেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোর্স। অনেকে জানেন যে প্রিমিয়াম কোর্স কি। প্রিমিয়াম কোর্সের ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে, কালকে থেকে। আর প্রিমিয়াম কোর্স হচ্ছে 6,000 টাকা। সেখানে আমি একটা বলি, সেখানে আমরা কিন্তু গ্রাফিক ডিজাইন রেখেছি। ঠিক আছে, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং আর বেসিক এসইও। ঠিক আছে, এই জিনিসগুলো রেখেছি। দেখেন, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি এবং মোবাইল গ্রাফিক্স শিখাচ্ছি। এখন আসেন, তাহলে আমরা তো বললাম যে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বেশি, কেন গ্রাফিক ডিজাইন শিখাচ্ছি, এখানে ডাটা এন্ট্রি শিখাচ্ছি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বেশি, কিন্তু আপনি যে ডিজিটাল মার্কেটিংটা করবেন, সেই ডিজিটাল মার্কেটিং এর জন্যই কিন্তু আপনার গ্রাফিক ডিজাইন দরকার হবে। আর সেই গ্রাফিক ডিজাইনটা আমরা আপনাদেরকে শিখাবো। ঠিক আছে, এটা হলো মোবাইল গ্রাফিক্স বলা হচ্ছে। এটাকে বলা হয় মোবাইল গ্রাফিক্স। আর মোবাইল গ্রাফিক্সটা এটা, যে এখন টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, এআই দিয়ে, এআই ব্যবহার করে অনেক সুন্দরভাবে আমরা গ্রাফিক ডিজাইন করতে পারবো ডিজিটাল মার্কেটিং এর জন্য। এবং এই এআইটা ব্যবহার করে বা সফটওয়্যার ব্যবহার করে বা অ্যাপস ব্যবহার করে যে গ্রাফিক ডিজাইন আপনি সহজে করতে পারবেন, কম্পিউটার ল্যাপটপ দিয়ে সেই জিনিস করতে 2-3 লাগবে, আপনি যেটা 10 মিনিটে করতে পারবেন। ঠিক আছে, এই জন্য আমরা গ্রাফিক ডিজাইনের 1 মাসের কোর্স থাকে। এটা হচ্ছে ভালো যেন ডিজিটাল মার্কেটার হতে পারেন সেই জন্য। আর ডাটা এন্ট্রি কাজ শেখানো হয় এই কারণে, ডাটা এন্ট্রি হচ্ছে বায়ারের কাজ যখন জমা দিবেন, তখন কিন্তু আপনার ডাটা এন্ট্রি দরকার হবে। ঠিক আছে, এখন এই জন্য আমরা ডাটা এন্ট্রিটা শিখে বায়ারের কাজ যেন আপনি সুন্দরভাবে জমা দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, ডাটা এন্ট্রিটা শেখানো হয় যেন আপনার বায়ারের কাজটা কি সুন্দরভাবে আপনি জমা দিতে পারেন। ঠিক আছে, এখন এখানে ডাটা এন্ট্রি কিছু কাজ আছে আপনার বায়ারকে মার্কেটিং করার ক্ষেত্রেও কাজে লাগে, যেমন লিড জেনারেশন, ইমেল কালেকশন। হ্যাঁ, ঠিক আছে, আরো অনেক কিছু আপনি তৈরি করার জন্য সেগুলো অনেকে ডাটা এন্ট্রি শিখেও কিন্তু ইনকাম করে। মানে আমাদের একসাথে রেখেছি, ডাটা এন্ট্রি আলাদা কোনো কোর্স না, প্রিমিয়াম কোর্সের মধ্যে। এর কারণ হচ্ছে আপনারা এই কোর্সটা ভর্তি হলে অন্য কোনো জায়গায় আর কোনো কিছু করতে হবে না। মানে আপনার ক্যারিয়ারের জন্য, শুরু করার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোর্স। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন, যাদের টাকার সমস্যা থাকতে পারে তারা শুধু ডিজিটাল মার্কেটিংটা করতে পারেন, সেটা ক্ষেত্রে 3,000 টাকা, শুধু ডিজিটাল মার্কেটিং, সেটাও কালকে শুরু হবে একসাথে। ঠিক আছে, আর যদি ডিজিটাল মার্কেটিং শিখে আলাদা গ্রাফিক ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আবার 3,000 টাকা দিতে হবে, 6,000 টাকা, কিন্তু ডাটা এন্ট্রিটা পাচ্ছেন না। ঠিক আছে, তো এখন একসাথে ভর্তি হলে সুবিধা কি, আপনার ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন একসাথে 6,000 টাকা পাচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, আমাদের আলাদা আবার গ্রাফিক ডিজাইন হয়, সেখানে 3,000 টাকা রাখা হয়। আচ্ছা, এখন আসেন, এই 2টা কোর্সের বাইরে আমাদের কোর্স নেই আর? হ্যাঁ আছে, আমাদের অনেকগুলা কোর্স আছে। একটা হলো অ্যাড এক্সপার্ট কোর্স আছে, ক্লায়েন্ট হান্টিং, ভিডিও এডিটিং, এগুলো আছে। এগুলো আপাতত আমাদের এখন না। ঠিক আছে, আর যারা হচ্ছে যে স্টুডেন্ট মানে মানে কাজ শিখেছেন, ইনকাম করতেছেন অল্প, তাদের জন্য হচ্ছে ক্লায়েন্ট হান্টিং কোর্স, সেটা শুরু হবে 2 তারিখে বা 5 তারিখে। তো ক্লায়েন্ট হান্টিং কোর্স হচ্ছে 4,000 টাকা। সেখানে আমরা 2 মাসের কোর্স, সেটা নিয়ে আপনারা যারা জানতে চান, যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে জানতে পারবেন। আর এখানেও কিন্তু ক্লায়েন্ট হান্টিং দেখানো হবে। ঠিক আছে, এই প্রিমিয়াম কোর্স। ঠিক আছে, প্রিমিয়াম কোর্সে ক্লায়েন্ট হান্টিং দেখাবো, কিন্তু ক্লায়েন্ট হান্টিং এর আবার আলাদা 2 মাসের কোর্স আছে। আশা করি আমি যতটুকু দেখালাম বা যতটুকু বুঝালাম আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমাদের এই প্রিমিয়াম কোর্সটা আমি সেরা বলি, এর কারণ হচ্ছে প্রিমিয়াম কোর্সে যারা করবেন তারা হচ্ছে যে একসাথে সব পাচ্ছেন। আর বাংলাদেশে আমার মনে হয় না কোনো কোম্পানি এভাবে একসাথে সব কিছু আপনাকে শিখাবে। ঠিক আছে, যেমন শুধু ডিজিটাল মার্কেটিং যদি শিখেন, অন্যখানে 15 থেকে 20,000 টাকা লাগবে, বা 30,000, 50,000 টাকাও আছে। ঠিক আছে, আমি যদি বলি যে একবারে স্ট্যান্ডার্ড, আমাদের মতো স্ট্যান্ডার্ড মেনটেন করে কেউ যদি শিখায়, আপনার 15,000 টাকা নিচে পারবেন না, সত্যি কথা। তারপরে আমরা এত কম রাখতেছি, সেক্ষেত্রে আপনাদের কি দিচ্ছি, আপনাদেরকে বিরিয়ানির সাথে কোক দিচ্ছি, সালাদ দিচ্ছি, তারপরে কত কিছু যে দিচ্ছি বাবা। এই যে ডাটা এন্ট্রি, মোবাইল গ্রাফিক্স, হ্যাঁ, এগুলা দিচ্ছি, সাপোর্ট দিচ্ছি, 3 দিন ক্লাস হবে, 3 দিন আবার সাপোর্ট দিচ্ছি। ঠিক আছে, আশা করি যারা স্টুডেন্ট তারা তো জানেনই। আমি কিন্তু একটা কোনো মিথ্যা কথা বলি নাই।
কারণ আমাদের এখানে আপনারা যারা আছেন, যারা আমাদের সেমিনারে অংশগ্রহণ করতেছেন, তাদের ছাড়াও কি আছে, আমাদের স্টুডেন্টরা উপস্থিত আছেন কিছু, তাদেরকে একটু আগে সাপোর্ট দেওয়া হয়েছে। এখন আমি যদি মিথ্যা কথা বলতাম, এখন তারা কিন্তু শুনতেছে, তারা তো অবশ্যই বলতেছে স্যার যে মিথ্যা কথা বলতে পারে, আমরা তো জানতাম না। তারা মনে মনে হাসবে আর পরবর্তী আমাকে রেসপেক্ট করবে না, তাই না? পরবর্তীতে কমেন্ট করবে যে আমাদের যা কথা আছে সব হচ্ছে চাপাবাজি, তাই না? এটা তো 100%, এটা আমি হলেও করতাম। কিন্তু আমি যা কথা বলছি সব সত্য কথা, এই জন্য তারা কিন্তু এই ধরনের তারা জানে, এই জন্য তারা তাদের কোনো প্রতিবাদও করা নাই। তারা বলবে যে না, স্যার যেটা বলছে 100% তারা সেটা পাচ্ছে। আশা করি, আমার মনে হয় আমি যদি দুই একজনের একটু, আমাদের স্টুডেন্ট তো আছেন, তাদের কথা যদি একটু শুনি, কি ঠিক বলছি কিনা বলেন? আমি যে কথাগুলো বলছি আমরা কি সেভাবে দিচ্ছি কিনা আপনাদেরকে, যারা স্টুডেন্ট আছেন? একদম ঠিক বলছেন স্যার, একদম ঠিক আলহামদুলিল্লাহ বলছেন। সাপোর্ট পাচ্ছি স্যার। তাই না? আমরা সাপোর্ট দিচ্ছি এভাবে, আর আমরা জি যেভাবে স্যার। ক্লাস বলি সেভাবে করাচ্ছি, মোবাইল দিয়ে শিখাচ্ছি। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, এখন হলো আপনাদের যারা আমাদের এখানে নতুন জয়েন করতে চাচ্ছেন, যারা নতুন ভর্তি হতে যাচ্ছেন, আমাদের এখানে আজকে ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে করেছেন। ফ্রি সেমিনারটা হচ্ছে কি, জাস্ট আমরা শুক্রবার আপনাদেরকে, কারণ অনেকে আছেন যে প্রতারিত হতে পারেন বা ভয় লাগে যে আসলে আমি কোথায় আসলাম, কোথায় টাকা দিব, বা আমি আসলে এটা কি জিনিস, বা ওরা শিখায় কি শিখায়, তো সেটা জানার দরকার আছে, আপনার অধিকার আছে। হ্যাঁ, তো সেজন্য আমাদের প্রতি শুক্রবার 10টায় আমরা একটা সেমিনার আয়োজন করি, যেখানে আমাদের যারা স্টুডেন্ট না তারা অ্যাটেন্ড করে, আর যারা স্টুডেন্ট হচ্ছে যাদেরকে সাপোর্ট দেওয়া হয়, তখন ওই লিঙ্ক থাকে, তারা অটোমেটিক্যালি তাদেরও ইচ্ছা হয় যে না, আমরা একটু কথাগুলো শুনি। কারণ কথা শুনলে তো শিকার শেষ নাই, তাই না? নতুন নতুন হয়তো কথা বলতেছি, নতুন নতুন কিছু জানার থাকে, তো তারা অ্যাটেন্ড করে। তো আমি বলবো, হাত তুলছে একজন, তার কথা শুনবো, আমি কিছুক্ষণ কথা শুনবো, কথা শোনার পরে আবার আমাদের একটা সাপোর্ট মেম্বার আপনাদেরকে প্রশ্নের উত্তর দিবে। আমার কাছে যাদের কথা আছে হাত তুলতে পারেন, কথা বলতে পারেন। মাইক্রোফোনটা আনমিউট করেন, মনে কথা বলতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম বলেন, হ্যাঁ, নাম বলে পরিচয় দেন। স্যার, আমি নীলফামারী কিশোরগঞ্জ থেকে বলছি, রাসেল হোসেন। জি, রাসেল সাহেব বলেন। জি স্যার, আমি আপনার সাথে কথা বলে অবশ্য 73 প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়েছি। জি জি, ধন্যবাদ, ধন্যবাদ। আমার সিপি হচ্ছে সিপি 7327। জি জি, ইনশাল্লাহ আপনি কালকে আপনাদের ট্রায়ালটা শুরু হবে। আপনি গ্রুপে আছেন নিশ্চয়ই, আপনাকে টিম লিডার মেসেজ দিছে, বলেন। স্যার, জি স্যার। গুড, টিম লিডার আপনাকে বুঝিয়ে দিবে সব। আর জি, কালকে রাত 10টায় আপনাদের একটা ট্রায়াল ক্লাস করাবে। হ্যাঁ, সব বুঝিয়ে দিবে, আমার ক্লাস শিডিউল আমার সব। টিম লিডার সামির স্যার। জি জি জি, এখন থেকে সামির সাহেবের সাথে সবকিছু জি বিষয়ে আলাপ করবেন, হ্যাঁ, যে কোনো সমস্যা। স্যার, আপনার কাছে আমার একটা চাওয়া আছে। জি, বলেন। আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ, অবশ্যই দোয়া করবো না কেন, সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভালো স্যার। থাকেন। হ্যাঁ, আচ্ছা, জি নেক্সট আমরা আর কার সাথে কথা বলতে চাচ্ছি, বলেন, কে কথা বলবেন? স্যার, অজয় বলছিলাম, নওগাঁ জেলা। জি জি, বলেন ভাইজান। স্যার, 3,000 টাকার কোর্সে কি মানে ভর্তি হলে কি ইনকামের মানে সুযোগটা কেমন? আপনার যে কোনো কোর্সে আমাদের ইনকাম করা যাবে, সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার নিজে। আপনি যদি 50,000 টাকার কোর্সে ভর্তি হন, কোনো লাভ নাই যদি আপনি ভালো করে না শিখেন। হ্যাঁ, কি বুঝতে পারছি? সেটা ঠিক আছে, কিন্তু বলছি হ্যাঁ, 3,000 টাকা কাজ তো আমাদের মানে ডিজিটাল সুযোগ। মার্কেটিং কোর্স আছে, সেটা করেও ইনকাম করে মানুষ। হ্যাঁ, হ্যাঁ, আপনি সেটাই বলছি। আগে তো শুরু করতে হবে, তাই না? ইনকামের চিন্তা করেন না, ইনকামের চিন্তা করে যারা মানে চিন্তা করে, তারা জুয়া খেলতে হয়। অনলাইনে জুয়া খেলা আছে অনেকগুলো, দেখবেন যে কি করে, ডলার ইনকাম করে, আছে না? হ্যাঁ, আছে প্রতিদিন স্যার। প্রতিদিন ট্রেড করে, আর ডলার আসে আসে, এরপর 3 মাস পর দেখবেন যে ডলারও নাই, টাকাও নাই, হ্যাঁ স্যার, তাই ঠিক না? আছে। গরু বুঝতে বেচে, পারছি। অমুক বেচে, জমি বেচে, তারপর ওরে বাবা, লাভে লাভ। $100 ইনভেস্ট করছে, $200 করছে, তার $5,000 আসবে। ঠিক আছে, এরপরে $5,000 তো কাগজ দেখে আর কি, সব স্বপ্ন দেখে। তাহলে আপনি ওইখানে যাবেন, ওইখানে গেলে ইনকাম হবে। বুঝলেন? আমাদের এখানে কাজ শিখতে হবে ভাইজান। আর কাজ শিখার লোক কখনো ইনকাম করবে না বা ইনকাম হয় না, এরকম কোন রেকর্ড আছে বলুন? কাজ জানা লোকরা সবাই কাজ দেয়। হ্যাঁ? তা আপনি কাজ শিখার প্রতি মন দেন, ইনকামের প্রতি যারা ইনকামের পোকা আছে, তারা ভালো করে না। তারা খেলতে হবে জুয়া খেলা, অনলাইনে জুয়া খেলা আছে, ট্রেড আছে, এগুলা খেলবেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট, ডিজিটাল মার্কেটিং ভর্তি হলো আমাদের ভালো, সেখানে
মোটামুটি আমরা ডিজিটাল মার্কেটিং শিখে তো ইনকাম করবেন, তাই না? গ্রাফিক ডিজাইনটা শিখতে পারলে একটু লাভ। আপনি বায়ারের হয়তো দেখা যাচ্ছে যেখানে আপনার হয়তো আপনাকে 500 টাকা দিবে একটা কাজে, আর ওই গ্রাফিক ডিজাইনটা যদি করে দেন ভালো করে আর ওই পোস্টটা তৈরি করে দেন, তাহলে সেখানে হয়তো আপনাকে 800 টাকা দিবে, একটু বেশি দিবে, এতটুকু ডিফারেন্স। সেটা আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন ছিল। হচ্ছে ইংলিশে যে কথা, ভিডিও কলে নাকি কনফারেন্স করতে হয়, এটাতে যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে? এখন আপনি তো আমার চেয়ে বেশি জানেন, তাই না? আমি তো শুনি নাই ইংলিশে মানে কনফারেন্স করতে হয়। আমি জানি না আসলে। এখন আপনি আমার থেকে বেশি জানেন, আর আমি আপনাকে শিখাইতেও পারবো না। স্যার শুনছি এটা, আপনি হয়তো না, মানে এখন ভুল আপনি যার বুঝছেন। থেকে শুনছেন তাকে জিজ্ঞেস করেন, যেহেতু আমি শুনি নাই, আমি জানি না ভাইজান। আমাদের কোন স্টুডেন্ট যে ইনকাম করতেছে, এত স্টুডেন্ট কেউ কি ইয়াতে কথা বলছে এ পর্যন্ত দেখছেন? আমাদের স্টুডেন্টরা বলেন তো, ভিডিও কলে কথা বলে ইনকাম করছে? স্টুডেন্টরা আছেন, কথা বলতে পারেন। আমি আমি মানে, ব্যাস। তাই না, যা ইনকাম করছেন যে আপনি বলেন, আপনি কি ভিডিও কলে কথা বলছেন? জি না স্যার। তাই না, মেসেজে কথা বলছেন, তাই না, বাইরের সাথে, এটাই আর কি। তো যারা একটু বেশি চালাক, যারা বেশিরভাগ বেশি বেশি শুনে, যারা ভালো মানে শুনে বেশি পণ্ডিত, তারা কিন্তু এই কথাগুলোই বলে, আর তারা ভালো শিখতেও পারে না, ইনকামও করতে পারে না। হ্যাঁ, কারণ আমি তো পরীক্ষিত, আমি জানি ভাই। জান আপনি যে এই যে বললেন না শুনছেন, এই যে আপনি মানুষের শোনা কথায় কান দিবেন, আপনি কিছু করতে পারবেন না। আমি কি বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আগে নিজে দেখবেন, মানে নিজে বুঝবেন, নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে, খালি অন্যের জ্ঞানে চলবেন না। অন্যের জ্ঞানে চললে সমস্যা। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এ আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো শেখানো হয়। আর আপনারা ডিজিটাল মার্কেটিং এ কি কি শেখানো হয় সেটা যদি জানতে চান, আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, সেখানে মেসেজ দিবেন। হ্যাঁ, ঠিক আছে? মেসেজ দিলে আমি আপনাদেরকে ডিটেলস দিয়ে দেবো। যেমন ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাড, বুস্ট, মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং, লাইক ফলোয়ার, তারপর টুইটার, ইউটিউব, ঠিক আছে? এগুলো সব শেখানো হয় ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। 2 মাসের কোর্স, 2 মাস 10 দিন লাগে। ঠিক আছে, 24টা ক্লাস হয়, 30টার মতো হয়, যদিও আর একটু বেশি নেই আমরা। হ্যাঁ, ঠিক আছে, এই হলো ডিজিটাল মার্কেটিং এ 3000 টাকার কোর্স। ফেসবুক মার্কেটিং তো শিখবেনই, ডিজিটাল মার্কেটিং এ ফেসবুক মার্কেটিং এর নতুন ব্যাচ 6 মাস পর্যন্ত অপেক্ষা করেন। ঠিক আছে, 6 মাস পরে আমরা নতুন ওয়েজ আনতে পারি ফেসবুক মার্কেটিং এর। আর আমাদের কোর্স ফি আমরা বাড়াবো। আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং এর কোর্স ফি 4000 টাকা করব। ঠিক আছে, এখন হলো এটা হচ্ছে যে আমরা প্রিমিয়াম কোর্সটা তো 7000 টাকা করতে পারি। আমরা তো ডিসিশন নিতেছি কবে করব। ফেসবুক মার্কেটিং আলাদা যে কোর্স, সেটার প্রাইস বাড়বে। ঠিক আছে, কারণ সব জিনিসের দাম বাড়তেছে, তাই না? এখন আমরাও বাড়াবো। আমরা তো অনেকদিন যাবত এই একই, 1 বছর হয়ে গেল একই টাকা। এখন আমরা চিন্তা করতেছি এবছর বাড়ানোর কথা জানুয়ারিতে, কিন্তু বাড়ানো হয় নাই। আমরা ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে বাড়াইতে পারি। হ্যাঁ, তো যারা এখন ভর্তি হবেন বাবা, তাদের জন্য লাভ। আচ্ছা, নেক্সট আর কে কথা বলবেন? কেউ শোনা কথা কান দিবেন না, বুঝতে পারছেন? যারা শোনা কথা বলে অমুকে শুনছি, নিজের বিবেক বুদ্ধি থাকবে না, তারা কিন্তু ফ্রিল্যান্সিং ভালো করতে পারবেন না। ঠিক আছে, ইনকাম হয় কি শুধু ডিজিটাল মার্কেটিং করছে? ইনকাম সব করছে হয়, আপনি করতে পারেন। কিন্তু আমি যে একটু আগে বললাম, এটা যদি না বুঝেন, ডিজিটাল মার্কেটিংটা এখন সহজে কাজ পাওয়া যায়, সহজে ইনকাম করা যায়, মোবাইল দিয়ে ইনকাম করা যায়, মোবাইল দিয়ে কাজ করা যায়। তাহলে আপনি যদি এতটুকু না বুঝেন, তাহলে আমি আবার এই প্রশ্নটা করলে তো আপনার মধ্যে এখনো কিছুটা জ্ঞানের অভাব আছে। আমি কিন্তু প্রশ্ন করে যে আপনাদের কথাগুলো বলতেছি, এটা না যে আপনাকে আমি ছোট করে বলতেছি, না, ছোট না, জাস্ট আপনার ভুলগুলো ধরাই দিচ্ছি। ঠিক আছে, কারণ হচ্ছে যে প্রশ্নের উত্তর প্রশ্নের মধ্যে থাকে, এখন আপনার যদি উত্তর খুঁজতে কষ্ট হয়, তাহলে তো বিপদ। কারণ আমি একটু আগে বুঝাই দিলাম, তাই না? তো এখন এই প্রশ্ন, অনেকে আমরা বায়ারকে প্রশ্ন করি, এরকম প্রশ্ন করি যেরকম বায়ার বুঝবে যে আপনি আসলে কাজে পারেন না। আমাদের এই মানে চিন্তাধারাটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ? আপনার ফ্রিল্যান্সিংটা কাজ কঠিন না, কাজ একই সাথে কাজ শিখে কেউ ইনকাম করে 1 লাখ টাকা, কেউ ইনকাম করে 10,000 টাকা। একই অফিসে একসাথে জয়েন করে, কেউ হয়ে যায় মনে করেন যে বস, আর কেউ একই পোস্টে থাকে। কারণ হচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে ওই বুদ্ধি জ্ঞান দিয়ে খরচ করে কাজ করে না কেউ, এই জন্য সে একই পোস্টে থাকে। এই জন্য আপনাদের যারা হচ্ছে যে প্রশ্ন করার ক্ষেত্রে একটু দুর্বল, তারা একটু চিন্তা ভাবনা করবেন যে আপনাদের আসলে সমস্যাটা কোথায়। আপনি যদি ওই সমস্যাটা সমাধান করতে পারেন, আপনি জীবনে সফল হতে পারবেন। আমি প্রথমেই বলে নিছি যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে যে সহজে ইনকাম করা যায়।
ইনকাম তো সব কাজে করা যায় বাবা, ইনকাম কোন কাজে করা যায় না? আপনি ডাটা এন্ট্রি শিখবেন, সেখানে ইনকাম করতে পারবেন। ডাটা এন্ট্রি করেও লাখ লাখ মানুষ ইনকাম করতেছে, গ্রাফিক ডিজাইন শিখেও লাখ লাখ টাকা ইনকাম করতেছে, লাখ লাখ স্টুডেন্ট ইনকাম করতেছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনি সহজ হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম শুরু করা, তাড়াতাড়ি পারবেন। হ্যাঁ, ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কি স্যার, 6,000 টাকা প্রথম 3,000, আচ্ছা, টাকা পয়সার যদি সমস্যা থাকে আমাকে মেসেজ দিবেন, আমরা দেখবো যে আপনাকে আসলে সামান্য কিছু কিস্তির সুবিধা দেওয়া যায় কিনা। হ্যাঁ, সেটা আমরা দেখব। আমরা দিব না, দিব বলতেছি না, তারপর আমরা বিবেচনা করতে পারি। হ্যাঁ, আপনার রিজনটা যদি সঠিক থাকে যে না আপনার হয়তো 10 দিনের ভিতর বা 15 দিনের ভিতরে স্যালারি পেয়ে দিবেন বা ইয়া দিবেন, অনেকে আছে ঠিক আছে এখন হয়তো 3,000 টাকা দিলেন, বাকি 3,000 টাকা আপনি 10 দিন সময় দিলেন স্যালারি পেয়ে, এরকম আবার বিদেশ থাকেন আপনার তো স্যালারি পাবেন, এই ধরনের ক্ষেত্রে আমরা তো কিছু 4-5 জনকে এরকম প্রতিটা বেজে হয়তো আমরা সুবিধা দিয়ে থাকি, আবার টাকাটাও দিয়ে দেয়, সমস্যা হয় না। হ্যাঁ? তো যারা এই ধরনের মেসেজ দিচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, দিয়ে আমাকে লিখে দিবেন কারণটা কেমন। আশা করি বুঝতে পেরেছেন। তবে একটু কথা বলেন মুখে, মেসেজ দিতে লেখান, লেখার অভ্যাস আছে ঠিক আছে, একটু কথা বলা প্র্যাকটিস করেন। কারণ কি আপনি একটু সাহস নেন, সমস্যা কি? ঠিক আছে না, প্রশ্ন করার জন্য সরি বলার দরকার নেই। আমি 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 এরকমই কথা বলি, আপনার আপনি প্রশ্ন করছেন এটাও আপনি একটা মার্ক পাইছেন, একটা নাম্বার পাইছেন। কি জন্য? অনেকে প্রশ্ন করে নাই, তার চেয়ে আপনি এক ধাপ এগিয়ে আছেন, কিন্তু আমি হয়তো আপনার ভুলটা ধরিয়ে দিয়েছি, আপনি আবার ভুল বুঝতেও পেরেছেন। ঠিক আছে, তো সেটার জন্য ধন্যবাদ। কারণ হচ্ছে ভুলটা বুঝতে পারলে আপনি কিন্তু সঠিক পথে যাবেন, আর ভুলটা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিক পথে যেতে পারবেন না। ঠিক আছে, এটা একটা ভালো। আর আমার ভিডিও গুলো যখন দেখবেন, আমার ক্লাসে কিন্তু আমি এইভাবে কথা বলি। আমি কখনোই স্টুডেন্টদেরকে মানে মানে যারা ভর্তি হবে তাদেরকে পাম দিয়ে, তাদেরকে মানে হিপনোটাইজ করে, তাদেরকে লোভ দেখিয়ে ভর্তি করাই না। ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে শুধু ইনকামের কথা বললেন, দেখবেন যে আপনি 1 মাস পর ভর্তি হবেন লেখা আছে। ঠিক আছে, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা 1 মাস ভিডিও দেখার পর তারপর ভর্তি হইতেছে। আবার অনেকে আছে জি, ওয়ালাইকুম সালাম। জি, কিছু বলবেন বলেন, সালাম দিছিলেন মনে হয়। আসসালামু আলাইকুম। জি জি বলেন, শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। স্যার বলতেছি ভর্তি কিভাবে হবো ওখানে? আচ্ছা, ভর্তি হওয়ার জন্য আপনি আমাদের এখানে লিঙ্কটা কিভাবে পেয়েছেন সেটা আগে বলেন। যে আমাদের এখানে যে জয়েন করেছেন লিঙ্কটা কিভাবে পেয়েছেন? হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে, তাহলে হোয়াটসঅ্যাপে আপনি কোনো গ্রুপে আছেন বা আমার নাম্বার হোয়াটসঅ্যাপে আছে, আছে না? জি জি জি। লাস্টে 913, ওই নাম্বারে মেসেজ দিবেন। ওই নাম্বারে মেসেজ দেওয়া ছাড়া কেউ ভর্তি কনফার্ম হয় না। হ্যাঁ, আমি আবার দেখাই ওই নাম্বারটা আপনাকে। আমাদের একটা নাম্বারে মেসেজ দিয়ে ভর্তি হতে হয় এবং ওই নাম্বারটা হচ্ছে আমার। এই জন্য আমাদের এখন পর্যন্ত 6,000 স্টুডেন্টের মধ্যে একজনও বলতে পারবে না প্রতারিত হয়েছে। ঠিক আছে, ওটার কোনো চান্স নাই, কারণ হচ্ছে যে আমার নাম্বার ছাড়া কেউ ভর্তি করা এলাও, পারমিশন নাই। ঠিক আছে, এই নাম্বারটা দেখতে পাচ্ছেন নিচে, বলেন। জি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেখবেন, আমাকে মেসেজ দিবেন ভর্তির জন্য, যা কথা থাকে আমার সাথে তখন কথা হবে ভর্তির জন্য। হ্যাঁ, তারপর টাকা জমা দিবেন, জিমে আবার আমার নাম্বারে মেসেজ দিয়ে জানাবেন। এরপর আমি গ্রুপে জয়েন করে দিব এবং কোড নাম্বার দিয়ে দিব। এরপরে সাপোর্ট মেম্বার, টিম লিডার আপনাকে সহজেই আপনাকে সবকিছু বুঝিয়ে দিবে। আচ্ছা আমার স্যার, 6,000 কোর্সটাতে স্যার একটু কম রাখা যাবে? কোনটা? 6,000 টাকার কোর্স? জি জি, প্রিমিয়াম কোর্স যেটা। আচ্ছা, আ- আমরা তো কম রাখি না। আর তারপরে যদি আপনার কোনো রকম ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে বা ইয়ে থাকে, আমাকে হোয়াটসঅ্যাপে আমার মেসেজ একটু আর্থিক আর্থিক আমি একটু দুর্বল স্যার, এই জন্য। সেক্ষেত্রে মেসেজ দিবেন, আমরা দেখবো, চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আমাদের তো কম নেওয়ার সুযোগ নেই, তারপরে আমরা চেষ্টা করব। যদি আর্থিক একবারে আপনার দুর্বল হন বা বিজন থাকে, তারপর আমরা সামান্য স্যাক্রিফাইস করার চেষ্টা করতেও পারি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এরপরে আছেন কেউ? হাত তুলছেন একজন ডিএম, কি সাজেদা? সাজেদা আছেন? কথা বলেন দেখি, আমাদের একদম স্টুডেন্ট তো বলেন। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম সালাম, বলেন স্যার আপনি। ভালো আছেন? আসিফ আল, আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি জি। স্যার অনেকদিন হলো জি হচ্ছে জি। আসি না বা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আসেন না, রাইট। আজকে সেমিনার লিংক দেখেছেন আর চলে আসছেন নাকি? আসতে ইচ্ছে হলো? উম, জি স্যার। বলেন কি আহ, খবর আপনার? স্যার হচ্ছে এই
ডেস্কটপ কেনার চিন্তা ভাবনা করতেছি সপ্তাহখানেকের মধ্যে ইনশাল্লাহ আচ্ছা, কিনবো। এই ডেস্কটপ যে কিনতেছেন আপনি ইনকাম করেন, ইনকামের টাকা দিয়ে না ফ্যামিলির টাকা দিয়ে? জি জি স্যার, ইনকাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, মাশাআল্লাহ। তাই? আচ্ছা, আপনার বেস্ট কত নাম্বার কত ছিল জানি? স্যার আমি ছিলাম 34, ওখান থেকে 34 আবার নম্বরে। আরো পরে 2টা কোর্স করছি। ক্লায়েন্ট আচ্ছা, হান্টিং পর্যন্ত লাস্ট ছিল আর কি। অ্যাডস আচ্ছা, আচ্ছা, এক্সপার্ট করছিলাম আর হচ্ছে ক্লায়েন্ট হান্টিং। রাইট, রাইট, মনে পড়েছে। আর আপনার এখন দেশের বাড়িতে কম্পিউটার কেনার পরে, জি স্যার, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়ি। আচ্ছা, কম্পিউটার কিনার কেনার পরে এখন তো হচ্ছে কি করব, মানে অ্যাডভান্স কিছু শিখবো নাকি হ্যাঁ, কি অ্যাডভান্স করবো কিছু এটা? শিখতে পারেন, আমি বলি। কম্পিউটার কেনার জি পর আপনি এসইওটা শিখে ফেলবেন। জি জি, এটাই স্যার, কোনটা করলে ভালো হয়, এখন কোনটা এসইওটা শেখা করলে যায়? ভালো হবে। আমাদের স্টুডেন্টের জন্য এসইওর কোর্স আসতেছে সামনে, আপনাদের একটা ডিসকাউন্ট দেওয়া হবে, অসুবিধা নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে স্যার। ওইখানে আবার এসইওর কোর্সে এবারে আপনাকে কিছু কোডিং শেখানো হবে এবার। ওয়েব ডিজাইন মানে আচ্ছা আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা, এটাও শেখানো হবে। কেমন? এটা একটা আমরা ফ্রি শেখাবো। আচ্ছা, ঠিক আছে ঠিক স্যার। আছে, তাহলে ওকে। প্রিপারেশন নিয়ে রাখেন। আমরা হয়তো ফেব্রুয়ারিতে আমরা বলবো, হ্যাঁ, তখনই ভর্তি হয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা আমি আচ্ছা। সামির, আমাদের টিম লিডার সামির আছে না, ওর জি সাথে জি। যোগাযোগ রাখবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে ভালো হবে। যেমন তখন হচ্ছে কি আপনি যে বাইরের কাজ করবেন, বাইরের ওয়েবসাইট থাকে, বাইরের ইয়া থাকে, হ্যাঁ, তখন দেখা জি যাচ্ছে এসইওটা জানলে আপনি ফিক্স স্যালারিতে চাকরি পাবেন, আমেরিকান হোক, যে কোনো দেশের, হ্যাঁ। জি স্যার, আরেকটা বিষয় স্যার, আমি হচ্ছে কাজের প্রথম দিকে, ক্লাসের প্রথম দিকে আ- আ- আমি আসলেই মানে একটু দুর্বল, মোবাইল আচ্ছা, বা কম্পিউটার বা এই টাইপে জি, অনেকটাই দুর্বল। আপনি অনেক দিতেন আমাকে যে আপনি বুঝেন না কেন, মানে ধমক জি, জি, দিতেন, বুঝাইতেন। আচ্ছা, জি, জি, তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জি, যে জি, আমি এতটুকু আসতে পারছি। জি, জি। এই তো দেখেন, আপনার কিন্তু ধৈর্য ছিল বেশি, আপনার জিদ ছিল, তাই না? লেগে থাকলে জি যে সফল হওয়া যায়, আপনি নিজে তো এখন প্রমাণ, তাই না? আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে স্যারকে স্কুলে পড়াইতাম, ডিসেম্বরে সেটা ক্লোজ করে দিছি। দিয়ে আমি ভাবছি তাই যে নাকি? না, যাক, এখন থেকে, মাশাআল্লাহ। হ্যাঁ, এখন থেকে কম্পিউটার কিনে হচ্ছে আচ্ছা, ফুল টাইম সময় দিব এখানে। গুড। এই তো একটা জিনিস কি দেখেন, আপনি মানে এখানে মানে বাসায় বসে আসলে 2, 3, 4 ঘন্টা সময় দিয়ে 20, 30 হাজার টাকা বা 20 হাজার টাকা ইনকাম করা কিন্তু ব্যাপার না, আপনি তো বুঝে গেছেন, তাই না? বলেন। জি 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 তাই না? তো এখন কষ্ট করে কেন জব করবেন, বা ফ্যামিলির সময় দিতে পারলেন না, বাচ্চা কাচ্চা বা অনেক রকম ঝামেলা। ঠিক আছে, বাইরে যদি চাকরি করা হয় অনেক ঝামেলা পোহাইতে হয়, তাই না? বলেন। জি স্যার, আর এখন বাইরে হচ্ছে চাকরির জন্য অফার আসতেছে, কিন্তু আমি আচ্ছা, চিন্তা করছি না, আমি ঘরে বসে কিছু করব। হ্যাঁ, চাকরি ঘরে বসে করবেন। আপনি হুম। ওদেরকে বুঝাবেন, ডিজিটাল মার্কেটিং এর চাকরিগুলো বুঝাইতে হবে যে ভাইজান, আমাকে যদি আপনার অফিসে জব দেন, অফিসে আসলে তো আপনার স্যালারি দিতে হবে বেশি, 15-20 হাজার টাকা। তাহলে আমি বাসায় বসে আপনি 8 হাজার টাকা দেন, আপনার কাজগুলো আমি করে দিই। জি জি আমি কি বুঝাতে পারছি? দশ জি হাজার স্যার। টাকা দেন। এবার বুঝাবেন যে দেখেন, আপনি অফিসে গেলে দেখেন আপনার কাজের আরো ইয়া কম হবে, আর বাসায় বসে আমি আপনাকে যে কোনো 24 ঘন্টা আপনার কাজটা আমি করব। ঠিক আছে, কাজ করবেন হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু বলবেন যে 24 ঘন্টা আপনার কাজটা আমি হ্যাঁ। করে দিই। তাই না? এই জন্য জি কোম্পানিগুলো এখনো কিন্তু বুঝে। এখন কোম্পানিগুলো বুঝালে আগে কিন্তু ভয় পাইতো, ভাবতো যে অফিসে না আসলে ফাঁকি দিবে। কিন্তু এই কাজটা আসলে ফাঁকি দেওয়ার কিছু নেই, তাই না? আপনার কাজ যখন করবেন বলবেন, কাজ তো করেই দিতে হবে, তাই না? জি এই জন্য আপনি বাসায় বসে একটা দুইটা কোম্পানির ফিক্স স্যালারিতে কাজ করবেন, 20 হাজার টাকা, 15-20 হাজার টাকা ইনকাম করবেন, হ্যাঁ। এরপরে আবার লুজ কাজ করবেন, বাড়তি কাজ করবেন, জি টেম্পোরারি কাজ, হ্যাঁ। তাহলে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া রাখবেন। জি স্যার, আপনিও দোয়া করবেন। হ্যাঁ, আর অবশ্যই আমরা দোয়া আমাদের করি দোয়া করছি। ইনশাআল্লাহ। এই জি যে পুরান স্টুডেন্টরা কথা বলতেছেন, ভালো লাগে। ইনকামের কথা শুনলে তো আরো ভালো লাগে। ঠিক আছে, এই যে মোবাইল দিয়ে যদি আমরা না শিখাইতাম, আপনি বলেন আপনি কি ভর্তি হইতেন কখনো? না স্যার। আজকে এতটুকু সফলতা অর্জন করতে পারতেন? স্যার, সফলতা বলতে আমার কাছে, মানে অন্যের মুখে, অন্যের কাছে এটা সফলতা মনে নাও হতে পারে, জি, অল্প জি, মনে হতে পারে, আচ্ছা, অবিশ্বাস মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা অনেক বড় সফলতা, যতটুকু আমি এ পর্যন্ত হয়েছি। আমি তো প্রায় 2টা কোর্স করছি স্যার। জি, আমি হচ্ছে পরিবারকে কাউকে জানাই নাই, সম্পূর্ণ আচ্ছা, লুকোচুরি ভাবে করছিলাম। আমার পার্সোনাল খরচের টাকা থেকে হ্যাঁ, আপনাকে কোর্স ফি দিয়েছিলাম, তাও জি, আবার পরের মাসে অর্ধেক দিয়ে, মানে অনেক জি, কষ্ট করে আমি দিয়ে ভর্তি হয়েছিলাম। জি, তো এখন জানে সবাই, যেমন এখন কম্পিউটার কিনতে কোনো বাধা নাই। আলহামদুলিল্লাহ, নিজেরটা দিয়ে তো কিনবো, মানে কম্পিউটার কেনার জন্য যে বাজেটটা, সেটা তো আগে জোগাড় করছি নিজে নিজে, মানে জি, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বা মোবাইল দিয়ে জি, করে। এখন জানাইছি যে না, আমি এতটুকু করছি, এখন আমি কিনবো।
এখন আর কোনো বাধা নাই, এখন এখন সাপোর্ট বাধা দিচ্ছে নাই। সবাই। এই তো সফল হইলে শুনেন, সফল হইলে সবাই মাথা নিয়ে রাখে, এটাই স্বাভাবিক। হুম যদি সফল না হতেন তাহলে হয়তো দেখা যাচ্ছে কি কেউ মাথা নিত না, তাই না? হুম দেখেন আপনি আমি এখন জানি সফল অনেক হয়েছে, কথা নিজেরও বলি। কনফিডেন্স বাড়ছে, আর সবাইও সহযোগিতা করছে। জি স্যার, এটাই এখন সফলতার চিন্তা সাথে টাকাও করতেছি। আসে, ঠিক আছে, এটা হুম একটা ভালো। এই যে দেখেন আপনার মতো যদি মানুষ পারে, তাহলে কেন পারবে না সবাই? আপনি বলেন, ঠিক না? আপনি বলেন। আপনি তো নিজে স্যার, বুঝতেছেন যে আপনি অনেক বকা খেয়েছেন, আপনি অনেক দুর্বল ছিলেন, সেখানে আপনি লেগে আছেন দেখে আপনি সাকসেস হয়েছেন, তাই না? জি স্যার, তারপর আমাদের সাপোর্ট তো আছেই। আমাদের যে সাপোর্ট সিস্টেম, এই সিস্টেমটা ভালো লাগে না আপনার, বলেন? জি স্যার, অবশ্যই। তো আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকেন। জি জি স্যার, ওকে, আমি অন্যদের আসসালামু উদ্দেশ্যে আলাইকুম। বলবো যে দেখছেন, একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু শুধু লেগে থাকতে হবে। আপনার খরগোশ হওয়া যাবে না, কচ্ছপ হইলে আপনি সফল হবেন, ঠিক আছে? খরগোশ হইলে লাভ নেই। তাই এখানে কি করতে হবে? কচ্ছপ হতে হবে। হ্যাঁ, তো আর কেউ কথা বলবেন আমার সাথে, বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলেন। স্যার, আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মনির বলছিলাম। জি জি বলেন মনীষ সাহেব। স্যার, আমি তিনটা জিনিস জানতে চাই। হ্যাঁ প্রথমত বলেন। হচ্ছে, আপনাদের এটা আহ সপ্তাহ কয়দিন শেখানো হয়? 7:35 কি হয়? সপ্তাহ কয়দিন শেখানো হয়, কয়দিন? ও, সপ্তাহে কতদিন? 3 দিন শেখানো জি হয়, জি। 3 দিন ক্লাস হয়, 3 দিন। এটা কি স্যার অনলাইনে হয় তিনোটা ক্লাস? হ্যাঁ, অনলাইনে হয়। স্যার, এটা কয়টা বাজে টাইমটা রাত একটু যদি প্রিমিয়াম জানতাম। কোর্স রাত 10টা থেকে 11টা। 10টা থেকে 11টা। জি, আচ্ছা। সপ্তাহ স্যার কি বার? এটা হচ্ছে আপনি যখন ভর্তি হবেন, আপনি যদি কালকে জি। ভর্তি হন, কালকের বেজটা আমরা কালকের টাইমটা জানা দিতে পারবো। এখন যে যখন ভর্তি হয় তখনকার কোন বেজে আমরা পড়বো এটার উপরে ডিপেন্ড করে কি বারে। আচ্ছা স্যার, আপনাদের প্রিমিয়াম কোর্স 6,000 টাকার, এটা লাস্ট আমরা কয় তারিখ কালকে পর্যন্ত থেকে নিবেন? ট্রায়াল ক্লাস শুরু হবে, আমরা 30 তারিখ পর্যন্ত ভর্তি নিব। 30 তারিখ? আচ্ছা জি, জি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে স্যার, আমি ভর্তি হব ইনশাল্লাহ, আশা করতেছি আর আচ্ছা কি। ঠিক আছে, না অসুবিধা নেই। আপনার আসসালামু যিনি আলাইকুম। প্রশ্ন করছেন, আপনি ভুল বুঝার কিছু না, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে তার ক্ষমা না না ক্ষমা আপনাকে আমি তো ক্ষমা করব তখনই, ক্ষমা করার প্রশ্ন আসবে আমি আপনার প্রতি রাগ হইলে। আমি তো রাগ হই নাই, আমি আপনাকে বুঝিয়েছি, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আমি বুঝি যে হতাশ থেকে, আর আমি কিন্তু যখন কথা বলি, ভাইবেন না যে আমি আপনার উপর রাগ হয়ে কথা বলতেছি। আসলে এটা আমি আপনার মধ্যে যেন জিদ আসে, আমি সেই হিসাবে কথা বলি। আমি আমার স্টুডেন্টদেরকে কিন্তু কথাগুলো বলি শুধুমাত্র তাদের মধ্যে জিদ কাজ করার জন্য, ঠিক আছে? আমি কোনো রাগ হই না। আমি সব স্টুডেন্টদের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে আমি দোয়া করি যেন তারা সাকসেস হয়। আর শুধুমাত্র বকাটা দিয়ে এই কারণে যেন সে কেন বোকামি করতেছে সেটার কারণে, ঠিক আছে? আপনার প্রতি আমার ভালোবাসা রইলো, ঠিক আছে, দোয়া রইলো, ইনশাল্লাহ যেন ভালো করেন। হ্যাঁ, ওকে। আর কেউ কথা বললে বলতে পারেন। আর যদি কেউ আমার সাথে কেউ কথা বল, আশা করি আমি যে আজকে বুঝালাম আপনারা বুঝছেন তো নাকি, সেটা বলেন। সবাই একটা আওয়াজ জি করেন তো স্যার। যদি বুঝেন। জি মোটামুটি কি স্যার। জি স্যার, সবাই বুঝছি স্যার। বুঝছেন যে আসলে বুঝছি। জি ফ্রিল্যান্সিং, স্যার, জি। জি ঠিক স্যার। আছে, ফ্রিল্যান্সিং করে আসলে ইনকাম করা যাবে কিনা এগুলো তো বুঝছেন না? জি কিছুটা স্যার, ক্লিয়ার ইনশাআল্লাহ করছি স্যার। না? জি স্যার, বুঝছি স্যার। স্যার। ইনশাল্লাহ। যাক, ইনশাল্লাহ ভালো থাকেন। তো জি আশা স্যার। করি আপনারা বুঝতে পেরেছেন। যারা ভর্তি হতে চান আমাকে মেসেজ দিবেন আমার হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? ইনশাল্লাহ দেখা হবে। আর জি আমাদের স্যার। কোম্পানি, আমার কথা হলো যে আমাদের কোম্পানি একটা সুবিধা কি, আপনি এখানে আমরা যা বলবো তাই আপনি পাবেন। সেই জন্য অনেক কোম্পানি আছে, অনেক লোক দেখাবে, ওইরকম প্রতারিত না হয়ে একটা জায়গায় যদি ইনভেস্ট করে যদি লাভ হয়, আমার মতো সেখানে ইনভেস্ট করাই ভালো। আবার অনেকে আছে ফ্রি কোর্স, এই কোর্স আপনাকে শুধু সময় নষ্ট করাবে, এরপর আপনাকে দিয়ে অনেক কাজ করা নিবে, লিঙ্কডিন এর এই সেই কাজ, সেক্ষেত্রে আপনি কিছুই শিখবেন না, শুধু শুধু সময়টা নষ্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এখন হলো আমি বিদায় নিব। তারপরে শরীফুল কিছুক্ষণ দেখো, কেউ যদি প্রশ্ন থাকে উত্তর দিও। হ্যাঁ, 10-15 মিনিট। ওকে, ধন্যবাদ। আপনি ভালো থাকেন সবাই। হ্যাঁ, আল্লাহ হাফিজ। ওকে, ঠিক আছে স্যার।